গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা শেওড়াফুলি। আজকে আমাদের যাত্রা হচ্ছে হাওড়া টু ধানবাদ, কিন্তু আমরা যাব শেওড়াফুলি থেকে কুমারডুবি। তো আমরা যাচ্ছি, চলো আমাদের সঙ্গে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22,387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া থেকে যেটা ছাড়ে ধানবাদের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, কোন স্টেশন আসে না আসে সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, আগেই শুনলে কোথায় কি যাব না যাব তোমাদেরকে আমরা বললাম একটু। তা জায়গাটা আমাদের কাছে নতুন, তা কি কি স্টেশন আসছে কি না আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা বলতে বলতে আমরা ব্যান্ডেল জংশনে চলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যেহেতু এরকম প্রথম যাচ্ছি, অতটা রিস্ক নিচ্ছি না আমরা, ওই জন্য আমাদের টিকিট বুক করেই যাচ্ছি মাত্র 80 টাকায়। ঠিক আছে, চলো একটু নেবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টেশনটা। তারপর আবার ট্রেন ছেড়ে দিয়েছে যথারীতি। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি বর্ধমান জংশনে। জানোই তোমরা বর্ধমান একটা কত বড় শহর। তা এখানে সব রকম ট্রেন যাই জায়গায় যাও না কেন মোটামুটি প্রায় পাবে এখান থেকেই। যেমন ব্যান্ডেলেও আছে, সেরকম বর্ধমান, কামারকুণ্ডি, এরকম বড় বড় ট্রেনেতে এরকম ট্রেন তো পাওয়াই যায়। সেই রকম এখানে দাঁড়িয়েছিল যতক্ষণ, ওই 4-5 মিনিট মতন দাঁড়িয়েছিল। তারপর আবার আমাদের গন্তব্যস্থলে আমরা এগিয়ে যাচ্ছি। আবার ট্রেন যথারীতি যাচ্ছে, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। এই যে বর্ধমান জংশন ছেড়ে আমরা কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে? তা আমাদের জন্য নতুন, আগেই বললাম, যেহেতু আমরা এই জায়গাটা এখনও যাইনি। তার জায়গাটা কোথায়? দেখো, মানকর চলে এলো আমাদের কাছে। জায়গাগুলো নামগুলোও নতুন, যদি কিছু ভুল বলে থাকি আমরা, একটু তোমরা মানিয়ে নিও, কেন আমরা এই দিকটাই আমাদের পুরো নতুন। আমরা প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, জায়গাটা তো বলবোই, তার জন্য তোমাদেরকে কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা এখন যদি বলে দিই, তোমরা তো তাহলে লাস্টে দিয়ে দেখবে না। সেই জন্য এখন একটু অপেক্ষা করো। ভালো কিছু দেখতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে, যেমন কষ্ট করতে হবে তেমন অপেক্ষাও করতে হবে। তা চলো দেখো এরপর কি আসছে না আসছে, ঠিক আছে? একটু দেখতে থাকো বন্ধুরা। মানকড় স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি, এর পরের স্টেশন হচ্ছে পানাগড়, ঠিক আছে? এই হচ্ছে পানাগড় স্টেশন। পানাগড় একটা ছোটোখাটো জংশনও বলতে পারো, ঠিক জংশন না। এখান থেকে অনেক ট্রেন, মানে মালগাড়ি এখানে লোড হয়, এখানে আনলোড হয়, সব কিছু হয় এখানে। তোমরা দেখতে থাকো। আমরা যখন গিয়েছিলাম এখান দিয়ে, মানে পাস হচ্ছিলাম, তখন দেখলাম যে স্টেশনে কাজ হচ্ছে, ঠিক আছে? এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে টাইলের কাজ হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে মালগাড়ি দাঁড়িয়ে আছে, তোমাদের বললাম আগেই এখানে মালগাড়ি খালি হয়, লোড হয়, সব কিছু হয়, ঠিক আছে? দেখো। পানাগড়ের পরবর্তী স্টেশন দুর্গাপুর। বন্ধুরা, এ হচ্ছে দুর্গাপুর স্টেশন। আর তোমরা জানো দুর্গাপুর বর্ধমানের একটা বড় শহর, ঠিক আছে? আর এখানে ট্রেন ওই 2 মিনিট মতন দাঁড়িয়েছিল, তারপরে আমাদের গন্তব্যে থেকে এগিয়ে যাচ্ছে। তোমরা দেখো। আমার এই মানুষ জনম চলে গেলে আমি আর দুর্গাপুর ছেড়ে যাওয়ার পরেই একজন বাউল উঠেছিল। এই যে গান শুনলে, সেই বাউলের কণ্ঠে তোমাদের শোনালাম। গানটা খুব ভালো লাগছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুর্গাপুরের পরবর্তী স্টেশন ওয়ারিয়া, ঠিক আছে? এই হচ্ছে ওয়ারিয়া স্টেশন। এখান থেকে আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলো পরের গন্তব্য যাওয়া যাক। পথে যেতে যেতে দেখতে পেলাম একটা ছোট্টখাট্ট পাহাড়। এই পাহাড়টি একটা বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে প্রকৃতি নির্ভর নয়, এটা হচ্ছে মানুষ সৃষ্টি পাহাড় একটা। আর এই যে দেখতে পাচ্ছ, এই লাইনে অনেক মালগাড়ি চলাচল করে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অন্ডাল জংশন। এই হচ্ছে অন্ডাল জংশন, আমরা এখন এসে পৌঁছালাম, ঠিক আছে? এবার চলো দেখি নেক্সট স্টেশন কোন কি আসে না আসে। অন্ডালের পরবর্তী স্টেশন রানীগঞ্জ। বন্ধুরা, এই হচ্ছে রানীগঞ্জ স্টেশন। তো এই রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বোকারো, ঝরিয়া, এইসব নামগুলো শুনলে আগেকার দিনের কথা মনে পড়ে। আগেকার দিনে বইতে আমরা পড়েছিলাম এইসব জায়গার কথা, কারণ এখানে কয়লা, লোহা, এরকম সব আকরিকের চাষ, মানে
তৈরি হয় এখানে, এখানে মাটির তলা থেকে তোলা হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন ঢুকছে, মেনু ট্রেন। তো আমরা এখানে ছাড়িয়েই যাচ্ছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। দেখি পরবর্তী স্টেশন কোন কি আসে। কথা বলতে বলতে আমরা আসানসোল জংশনে ঢুকে পড়েছি। আসানসোল জংশন তোমরা জানো একটা বড় শহর প্লাস জংশন। দুর্গাপুর, আসানসোল এগুলো হচ্ছে বড় বড় শহর। আর আমাদের এই গন্তব্যের পরবর্তী স্টেশন সীতারামপুর। তো বন্ধুরা আসানসোলে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়িয়েছিল। তো দেখো আসানসোলের এই যে পরিবেশটা, কত ভিড় এখানে, অন্যান্য স্টেশনের থেকে এখানে অনেক বেশি জমজমাট। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা সীতারামপুর পেরিয়ে আমরা চলে এসেছি। এর পরের স্টেশন হচ্ছে কুলটি। এই হচ্ছে কুলটি স্টেশন। দেখো তোমরা কুলটি স্টেশনের ভিউটা। বন্ধুরা কুলটির পরের স্টেশন বরাকর। বরাকর নদীর জন্য একটা বিখ্যাত, আরো একটা বিখ্যাত